গাইস চিন্টু একদিন ছাদের উপরে খেলা করতেছিল। হঠাৎ করে চিন্টু পা পিছলে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। এরপর গ্রামবাসী চিন্টুকে সেখানে কবর দেয়। গাইস চিন্টুর এই মৃত্যুটা চিন্টুর মা কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই চিন্টুর মা জঙ্গলের ভিতরে একটি কবিরাজের কাছে যায়। কবিরাজকে চিন্টুর মৃত্যুর ঘটনাটি খুলে বলার পর কবিরাজ চিন্টুর মাকে বলতেছিল, তুমি তোমার ছেলেকে ফিরে পাবে, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই বিষয়টা আমি দেখতেছি। এরপর কবিরাজ চিন্টুর মাকে রেখে কবরস্থানে যায় আর কবর থেকে চিন্টুর লাশটা উঠিয়ে আনে। আর এরপর চিন্টুর লাশের ভিতরে একটা অশুভ শক্তি ঢুকিয়ে দেয়। এরপর চিন্টু আগের থেকে অনেক শক্তিশালী হয়ে যায়। চিন্টুর মা অনেক খুশি হয়ে চিন্টুকে নিয়ে বাসায় যাচ্ছিল। চিন্টুকে দেখে চিন্টুর বাবা অবাক হয়ে যায়। আরে আমাদের ছেলেটা তো মারা গেছে, তুমি আবার একে কই পেলে? এক্ষুনি একে কবরে রেখে আসো। এই কথা বলার পর চিন্টুর ভিতরে থাকা পেতারটাতি রেগে যায় আর তারপর চিন্টুর বাবাকে আক্রমণ করে। এক পর্যায়ে চিন্টুর ভিতরে থাকা পেতারটাতি তার বাবাকে তো সেখানেই মেরে ফেলে। এইটা দেখে চিন্টুর মা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। কিন্তু আজব বিষয়, আত্মাটি চিন্টুর মাকে মা বলতেছিল। বাসায় যাওয়ার সময় আবার আত্মাটি তার সামনে চলে আসে। প্রেত আত্মার দিকে বালু ছুড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চিন্টুর মায়ের এমন ব্যবহার দেখে আত্মাটি সেখান থেকে চলে যায়। এরপর চিন্টুর মা একটি পণ্ডিত বাবার কাছে যায়। পণ্ডিত বাবার কাছে চিন্টুর বিষয়ে সবকিছু খুলে বলে। কথাগুলো শুনে তো পণ্ডিত অনেক অবাক হয়ে যায়। এরপর চিন্টুর মাকে পণ্ডিত বলতেছিল, আরে তুমি এটা কি করেছো? চিন্টুর লাশের ভিতরে তো ভয়ঙ্কর একটা আত্মা ঢুকে গেছে। এইদিকে চিন্টুর ভিতরে থাকা পেতাত্তাটি গ্রামের সহজ সরল মানুষগুলোকে মেরে ফেলতেছে। কারণ চিন্টুর ভিতরে থাকা পেতাত্তাটি সাধারণ মানুষগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী। গাইস আত্মাটি মানুষগুলোকে মেরে সেখান থেকে চলে যায়। এইদিকে গ্রামের পণ্ডিতটি ধ্যানে মগ্ন হয়ে আছে। তারপর পণ্ডিত ধ্যান থেকে উঠে অনেক জাদু করে একটি ডিম নিয়ে আসে আর জাদুর ডিমটি চিন্টুর মাকে দিয়ে দেয়। চিন্টুর মাকে বলে এই ডিমটি ওর মুখে ফাটাতে হবে। চিন্টুর ভিতরে থাকা আত্মাটি তার মায়ের দিকে যাচ্ছিল। সামনে গ্রামের পণ্ডিত বাবাকে দেখে আত্মাটি অনেক বড় হয়ে যায়। দানবের মতো আকৃতি নিয়ে তার মাকে হাতে তুলে নেয়। এরপর তো চিন্টুর মা অনেক ভয় পেয়ে যায়। তারপর কবিরাজের কথা অনুযায়ী চিন্টুর মায়ের হাতে থাকা ডিমটি তার মুখে ফাটিয়ে ফেলে। তারপর দানবটি অনেক অস্থির হয়ে যায়। এইদিকে চিন্টুর মা সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই গ্রামের পণ্ডিত বাবা চিন্টুর ভিতরে থাকা পেত আত্মাটির ওপর জাদু প্রয়োগ করে। পণ্ডিত বাবা জাদু প্রয়োগ করার পরই দানবের ভিতর থেকে চিন্টুকে দেখা যাচ্ছিল। কারণ পণ্ডিত বাবা তার জাদু শক্তি দিয়ে চিন্টুকে ও তার আত্মাকে আলাদা করতে চায়। ঠিক এরপরই দানবের ভিতর থেকে চিন্টুর আত্মা বেরিয়ে আসে। এরপর অশুভ শক্তির দানবটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই সেখানে হাজির হয় ভয়ঙ্কর এক ডাইনি। ডাইনিটিটা জাদু শক্তি দিয়ে দানবটাকে আগের মতো শক্তিশালী করে তোলে। এইটা দেখে চিন্টুর আত্মাটা অনেক রেগে যায় আর শয়তান দানবটার সাথে লড়াই করতে চায়। এরপরই লড়াই শুরু হয়ে যায় অশুভ শক্তি দানবের আর শুভ শক্তি চিন্টুর ভিতরে থাকা আত্মার। দুইজন লড়াই করতে করতে চিন্টুর ভিতরে থাকা শুভ শক্তিটি শয়তান দানবটিকে একদম ধ্বংস করে ফেলে দেয়। গাইস আমরা তো ভালোভাবে জানি যে কোনো লড়াইতে শুভ শক্তিরই জয় হয়। তাই নেক্সট পার্টে এমন কিছু ঘটলো সেইটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে পার্ট 2 লিখো।